স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সটবুকে। আশা করি তোমরা জেনে গেছো যে পঞ্চায়েতের ভ্যাকান্সি 6,500 থেকে 11,154 পর্যন্ত কিন্তু হতে চলেছে, যেটা মাননীয় পঞ্চায়েত দিলীপ ঘোষ জানিয়েছেন যে 6,500 কর্মীতে সম্পূর্ণ পঞ্চায়েতের যত কাজ আটকে যাচ্ছে দীর্ঘদিন, আমরা জানি কি আলটিমেটলি পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই কারণে কোনো কাজ হয়নি। চাইছে সরকার কাজ করাতে, চাইছে সরকার নিয়োগ দিতে। এবং তোমরা, কারণ একটা কথা তারা বলছে যে গ্রাম যদি বিকাশ হয় ভারত তবে বিকাশ হবে। তাহলে আজকের দেখা যাচ্ছে কত শূন্য পদ টোটাল 11,154। কোথায় কোথায় আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, কোথায় কতটা ভ্যাকান্সি হলো বা নতুন করে কতটা কোন কোন দপ্তরে কোন কোন ভ্যাকান্সি আছে সেটাই এখন আমরা দেখব। তার আগে তোমাকে বলি যে আজকে আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী কি বলেছেন। পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে 11,000 কর্মী নিয়োগের প্রস্তাবনা। দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, আলটিমেটলি কত ভ্যাকান্সি আছে সেটা কিন্তু রিপোর্ট হয়ে গেছে। কেন? 3রা জুন, আজকে ভিডিওটা তুমি দেখছো, 3রা জুন কিন্তু এটার অলরেডি ড্রাফট জমা পড়ে গেছে। কারণ 3রা জুনের মধ্যে যতগুলো রিক্রুটমেন্ট বডি আছে পশ্চিমবঙ্গের, তাদেরকে জানা হয়েছিল তাদের দপ্তরে কতগুলো ভ্যাকান্সি আছে। এবং এইটা জানানোর পর আগামী 6 তারিখে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে মিলন মেলাতে কিন্তু মিটিং রয়েছে, নতুন করে কিভাবে রিক্রুটমেন্ট করা যায়। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 50,000 নিয়োগ হবে ডিসেম্বর মাসের মধ্যে। তাই এটা মিথ্যে নয়, এটা নিছক ভাবনা নয়। অর্থাৎ 11,000-এর বেশি ভ্যাকান্সি রয়েছে। কেন? কারণ এতগুলো কাজ, এতগুলো ডিপার্টমেন্ট স্যার চালাতে চাইছেন। কোন কোন জায়গাগুলো করতে চাইছেন? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান, দীনদয়াল অন্তোদয় যোজনা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরাজ যোজনা। এবং এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে কিন্তু কর্মী দরকার, লোক দরকার। তো পরিষ্কার হিসেব যে এগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রচুর কর্মীর দরকার। এবং সেখানে তোমাকে বললাম কতটা রাস্তা তৈরি হবে, 2,790 কিলোমিটার রাস্তা, 45টা ব্রিজ তৈরি হবে, প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি অলরেডি 6,500 ভ্যাকান্সি অর্থ দপ্তরের অনুমোদন পেয়ে গেছে, ওটা কনফার্ম আসছেই। এরপর পরিষ্কার কথা, 2.56 করোড় জব কার্ডের কাজ শুরু হবে। তো পরিষ্কার ভাবো কত এমপ্লয়ের দরকার। তো আমি যদি তোমাকে বলি যে টোটাল কতগুলো পদে নিয়োগ হবে, ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি পিয়ন, এগুলো ছাড়াও টোটাল 19 রকম পদ। আমি আরো পদের নাম তোমাদেরকে বলছি। গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ভিলেজ রিসোর্স পার্সন। দেখো আমি অলরেডি একটা সিরিজ তোমাদের দিচ্ছি, কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতা দরকার, স্যালারি কত এবং ইত্যাদি, কতটা ভ্যাকান্সি আছে সব বলছি। তো যদি তোমরা সিরিজটা কন্টিনিউ চাও, কমেন্টে অবশ্যই জানিও যে স্যার আমি ওই সিরিজের কন্টিনিউশন চাই। আর এইবার আসি পুরনো ভ্যাকেন্সি কত ছিল, পুরনো কতগুলো ভ্যাকেন্সি ছিল। যদি আমরা দেখি, যদি 6,552টার ভ্যাকেন্সির দিকে তাকাই, গ্রাম পঞ্চায়েতে 6,102টা ছিল, পঞ্চায়েত সমিতিতে 564 এবং জেলা পরিষদে ছিল 550, ছিল 6,652। নতুন যে ভ্যাকেন্সি বাড়ার পর যে প্রস্তাবনা, তাতে কত ভ্যাকেন্সি কোন কোন দপ্তরে এলো দেখি। দেখো গ্রাম পঞ্চায়েতেই ভ্যাকেন্সি হয়ে গেছে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660, জেলা পরিষদে 558, নিয়ার অ্যাবাউট 11,154। এবং তোমরা ধরে রাখো এই শূন্য পদেই কিন্তু ভ্যাকেন্সি হতে চলেছে। এই স্বর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া নয়। প্রস্তুতিতে কোনো ঘাটতি নয়, প্রস্তুতিতে কোনো খামখেয়ালি নয়, প্রপার প্রস্তুতি, প্রপার। দেখো পরিষ্কার কথা, প্রচুর কম্পিটিশন হতে চলেছে। কেন? প্রথমত বয়স হয়ে গেছে জেনারেলদের জন্য 18 থেকে 45 এবং
ওবিসিদের জন্য 48, এসসিদের জন্য 50। তাহলে ভেবে দেখো কত লোক পরীক্ষা দেবে, তারা একটা শেষ চেষ্টা করবে এবং আমি চাই তারা শেষ চেষ্টা করুক। অনেকের স্বপ্ন ছিল সরকারি চাকরি করার, তারা সেই স্বপ্ন পূরণ করতে পারেননি, তাদের জন্য এটা সুযোগ। তাই এই কম্পিটিশন থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য আপনাকে নিতে হবে স্মার্ট প্রস্তুতি, বেসিকের প্রস্তুতি, স্ট্র্যাটেজির প্রস্তুতি। এবং আরও একটা কথা বলে রাখি, কোনো ফর্ম ফিল আপ করতে 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ। তাহলে চিন্তা করে দেখো কি হিউজ আকারে আবেদন হতে চলেছে। তাই আমি বলছি প্রপার প্রস্তুতি, তোমাকে একদম অঙ্ককে টার্গেট করতে হবে, অঙ্কে 25 পেতে হবে, বা যেটায় 45 থাকবে সেখানে কিন্তু অঙ্কে 10-এ 10 পেতে হবে। এই টার্গেটটা রাখতে হবে, 25-এ 25, 10-এ 10। জিকে, ইংলিশ, বাংলা প্রত্যেকটাতে সমান। দেখো কেউ আমি বাংলা করব না, ইংলিশ করব না, ওই সমস্ত দিন শেষ। তাহলে কিন্তু এই শেষ সুযোগ, বা আপনারা যারা চেষ্টা করছেন, যে অনেকে ভাবছেন আমি তো অঙ্কটা পারবো না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার অঙ্কে 25-এ 25 তোলার দায়িত্ব আমি নেব। আপনি আসুন একবার আমার বেসিকের ক্লাসে, বেসিক থেকে আপনাকে এই উচ্চতায় নিয়ে চলে যাব। আপনি বলবেন না যে কোনো বয়সে যে কিছু শুরু করা যায়। এবং যারা অঙ্কে দুর্বল আমি তাকে কমিটি, বাকি সাবজেক্ট তো প্রত্যেকে ধুরন্ধর টিচাররা রয়েছে। তাহলে আপনাদের কি ক্লাস শুরু হয়েছে? অলরেডি আমরা ক্লাস শুরু করেছি একটি ব্যাচে, যে ব্যাচটার নাম উন্নয়ন ব্যাচ, যেখানে অলরেডি আমাদের অঙ্কের ক্লাস, জিকের ক্লাস, ইংলিশের ক্লাস, বাংলা, গ্রামীণ উন্নয়ন একটা রেকর্ডেড ব্যাচ আমরা অলরেডি দিয়েছি, এবং অসংখ্য মক টেস্ট সেখানে আমরা অ্যাড করছি, এবং 7খানা বই, পিডিএফ বই, অঙ্কের বই, রিজনিংয়ের বই, ইংলিশের বই আমরা আপনাকে প্রোভাইড করছি, ইভেন একটা জিকের বই এবং একটা সায়েন্সের বই আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। এবার টেক্সট বুক মানে অনেক বেশি, বলে না আরো বেশি, আরো অনেকটা বেশি চাই। আমার বলেন এইটুকু মন ভরে না, আমরা মন চাই না তোমার মন এইটুকুতে ভরুক, শুধু গ্রাম পঞ্চায়েতে তুমি আটকে থাকো। কারণ তুমি জানো সামনে আসতে চলেছে পিএসসি ক্লার্কশিপ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, আবগারি দপ্তর, পুলিশ, সমস্ত ভ্যাকান্সি। তুমি কি শুধুমাত্র পঞ্চায়েতে আটকে থাকবে? নিশ্চয়ই না। তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ নিতে গেলে তোমার পকেট তো পরিষ্কার কথা ফাঁকা হবে, আর এটা কোনো বাস্তবসম্মত উপায় না। আমি মনে করি একটা স্টুডেন্ট এক জায়গাতেই থাকুক, সমস্ত প্রিপারেশন পাক, আলাদা আলাদা ব্যাচ পাক, স্টাডি মেটেরিয়াল পাক। সেইটাই কিন্তু টেক্সট বুক তোমাকে দিচ্ছে, টেক্সট বুক সুপার পাস লাইভে। সেখানে তুমি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ব্যাচ তো পাচ্ছই, তার সাথে সাথে কি কি পাচ্ছ একবার চেক করে দেখে নাও। মিসলেনিয়াসের ব্যাচ, পিএসসি ফাউন্ডেশন, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, আপার প্রাইমারি টেট, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, সিটেটের এক্সাম, ব্যাংকিং, সমস্ত এক্সামের আলাদা আলাদা ব্যাচ, একটা সাবস্ক্রিপশন। কি নাম কোর্সটার? সুপার পাস লাইভ। মক টেস্ট পাবো? হ্যাঁ পাবে, 1 লক্ষ মক টেস্ট। বই পাবো? 7টা বই পাবে, পিডিএফ নোট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছু। কত স্যার? যৎসামান্য টাকা। এতগুলো কোর্স কিনতে গেলে হয়তো 40-50 হাজারও কুলোতো না যদি আলাদা আলাদা করে কিনতে। মাত্র 1799 টাকায়, মাত্র 1799 টাকায় 1 বছরের জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম লিঙ্কে জাস্ট ক্লিক করুন, টেক্সট বুক অ্যাপ ডাউনলোড করে পে করুন, আপনি ক্লাস দেখতে পারবেন। এবং লিঙ্কে হোয়াটসঅ্যাপ করে আপনি লিঙ্কে ক্লিক করে পেমেন্টের স্ক্রিনশট দিন। কিভাবে ক্লাস করবেন সমস্ত সহায়তা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে করা হবে। আর কি সুযোগ নেই? হ্যাঁ 3 মাস আছে, 1 মাস আছে, বাট আমি মনে করি 3 মাস 1 মাসে প্রিপারেশন হয় না। ওটা জাস্ট ওই পেহলে ইস্তেমাল করে টেস্ট করে দেখি, কিন্তু সেই সময় নেই। বিশ্বাস রাখুন, আজ আমরা এখানে প্রায় 4 বছরের বেশি আছি, 4 বছরে আছি আমরা শুধু পড়ানোর জোরে, কন্টেন্টের জোরে। মিথ্যে কথা দিয়ে 4 বছর থাকতে পারতাম না, 4 মাস পরে আমাদের আপনারা বিতাড়িত করে দিতেন। তাই বলছি জয়েন করুন সুপার পাস লাইভে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 7001630649-এ, অথবা নিজে থেকে নিতে চাইলে সুপার পাস লাইভ এই কুপন কোড ইউজ করুন, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন। কুপন কোড না ইউজ করলে 2000 টাকা, কুপন কোড ইউজ করলে 1799। তাহলে লড়াই শুরু হয়ে যাক। ভ্যাকান্সি আসবে যাবে, কিন্তু আপনার যদি প্রস্তুতি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু 11,000 কেন 1 লক্ষ ভ্যাকান্সি তো আপনি একটা সিলেকশন নিতে পারবেন না। তাই এখনকার মতো ভিডিও শেষ করব, তার আগে এই সমস্ত আপডেটগুলো কোথায় কোথায় আমি পাচ্ছি, কোথায় কোথায় পাচ্ছেন আপডেট পাচ্ছেন শুভম স্যার টেক্সট বুক, এই যে টেলিগ্রাম চ্যানেলটা শুভম স্যার টেক্সট বুক, এই টেলিগ্রাম চ্যানেলটা ইমিডিয়েট জয়েন করুন এবং সমস্ত আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ সবার আগে পান। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যারা নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।